তো 4টা বাজার কতক্ষণ পরে কাজী এলো একটা মোটর সাইকেলে করে। আমার ধারণা ছিল যে কাজেই বিয়ে পড়াবে, কাজেই সবকিছু করাবে, কিন্তু এখানে ব্যাপারটা যা ঘটলো আমি টোটালি দেখে অবাক, এরকম হয় কিনা। কাজী এসে বিয়ে পড়ালো না, সে জাস্ট একটা কাগজে সব আর কি রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রি করলো আর কি সবার, বরপক্ষের কনেপক্ষের করে, তারপর পাত্রের সিগনেচার নিল, কনের সিগনেচার নিয়ে টিকসই নিয়ে চলে গেল। আমি তো দেখে অবাক, কিরে কাজী বিয়ে না পড়ায় চলে গেল, কাহিনী কি? পরে তারপর দেখলাম যে মসজিদ থেকে হুজুর আসছে, সেই হুজুর এসে তারপর বিয়ে পড়াইছে। এই ব্যাপারটা আমার কাছে টোটালি অদ্ভুত লাগলো, আমি জীবনেও দেখি নাই যে কাজী জাস্ট শুধু কাগজে সিগনেচার টিগনেচার করে চলে যায়। আমার জানা মতে কাজী সবসময় আর কি বিয়ে পড়ায়, এই ফার্স্ট জীবনে দেখলাম এরকম দৃশ্য। কাজী মশাই সবার সিগনেচার তো নিলই, ইভেন জামাইয়ের টিকসইও নিল। আমরা তো সবাই এটা দেখে মজা পেয়ে গেলাম, এই যুগে ভাই সে টিকসই নেয় নাকি কেউ? আমি বাসায় একটার সাথে দেখা করবো না, আর আমার সাথে দেখা হলে খালি কইবেন যে তুই জাহান নামের আগুনে তুই একটা কাজ কর। তুই একটা সত্য বিয়ে করাবে কি হুজুর আছে তো নাই, হুজুর আসবো আপনি করাবেন না করে আমাদের পরে না সজিদ আছে না সজিদ ঠিক আছে আসল করে আসল নামাজ সামনে নামাজ পড়বো। এখনো টিপসই চলে লাগবে সিগনেচার নকল করতে পারে কিন্তু টিপসই নকল হবে না। এই একটুকা জায়গার মধ্যে, হাফ ইঞ্চি জায়গার মধ্যে পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না, আল্লাহর কুদরত কারোর সাথে মিলবে না। এই অল্প জায়গার মধ্যে এইটাই, তারপর তো মুখের ফেস তো আলাদা আছে। এই যে সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, জামাই বাবুর দস্তখত টিপসই সবকিছু নেওয়া শেষ, এবার কনের দস্তখত টিপসই নেওয়া বাকি। তো কাজী চলে গেল পাত্রীর কাছে, পাত্রীর কাছে যে সবকিছু কালেক্ট করে তারপর বাইকে, যে বাইকে করে চলে এসেছিল সেই বাইকে করে আবার কাঞ্চি কাঞ্চি করে ফুরুত হয়ে গেল। এদিক তাকাও একটু। বধূ বধূ ও বধূ, দস্তখত টিপসই এই সবকিছু নিয়ে কাজী সাহেব বাইকে চড়ে কাঞ্চি কাঞ্চি করে ভেগে যাওয়ার পর এখন শুধু অপেক্ষা কখন আমাদের মসজিদের ইমাম সাহেব আসবেন, উনি তারপর বিয়ে পড়াবেন। তো এই সময় আমরা ছবি টবি তুলে পার করছি। আরে এটা কি,
শিকদারের সাথে শান্তি কি আদান প্রদান করছে। অতঃপর বেলা 5টার পর ইমাম সাহেব এসেছেন। এখন বিয়ে পড়ানোর জন্য পাত্রীর কাছে যাওয়া হচ্ছে, পাত্রীর কাছ থেকে কবুল আদায় করার জন্য। ডাবল করে আসো কি ফ্যান পারবা না? আসসালামু আলাইকুম। বাসাইল পূর্বপাড়া নিবাসী হাফেজ মোহাম্মদ বদরুল ছেলে রাইহান 4 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিয়া অবশিষ্ট বাকি রাখিয়া আপনি সময় মতো কবুল করেন। আমরা কিন্তু শুনি না। আর আমি মেয়ের ছেলে ভাই মামা, আমি জোরে বলতে হবে। বাড়িতে তো কত ভাই বলবেন বলেন বলেন, ঘরের মধ্যে কষ্ট লাভ কি? এই তো বলছি আমি আলহামদুলিল্লাহ। শুনছি। শুনলেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর দরকার হয়েছে কই কিছুই তো শোনা গেল না, আরেকবার রিপ্লে করি তো। হাফেজ মোহাম্মদ বদরুল ছেলে রাইহান 4 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিয়া অবশিষ্ট বাকি রাখিয়া আপনি সময় মতো কবুল করেন। আমরা কিন্তু শুনি না। আর আমি মেয়ের ছেলে ভাই মামা, আমি ধরে বলতে হবে। বাড়িতে তো কত ভাই বলবেন বলেন বলেন, ঘরের মধ্যে কষ্ট লাভ কি? কবুল 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 মনিকা আক্তারকে আপনার সাথে 4 লক্ষ টাকা দেন ধার্য ধারণ করিয়া 1 লক্ষ টাকা শিল্প বুঝিয়া পাই অবশিষ্ট টাকা বাকি রাখিয়া বাসায় পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ মুক্তারুজ্জামান খানের নিয়ে মোহাম্মদ মনিকা আক্তারকে আপনার সাথে শুভ বিবাহ কিছু বলেন। আলহামদুলিল্লাহ। ওই ইয়েস, বিবাহ সম্পন্ন। শিকদার ইজ নাও অফিসিয়ালি মাই ভগ্নিপতি, আর আমি শিকদারের সম্বন্ধী। এই খুশিতে এখন তাহলে একটু নাচি। নাচা গানা শেষ, এবার বর কনেকে একসাথ করা হবে, এই জন্য কনেকে প্রস্তুত করা হচ্ছে। আমরাও সেই ফাঁকে এক এক করে সবাই ছবি তুলতেছি। উনি এত খুশি হলো তুমি? মাথায় দিয়ে টায়রা। মুরসালিনের সাথে সবাই বস, সবাই পালা করে একটা করে ছবি তুল। রাফি তুল, যা রাফি যা, রাফি যা। ওরা সবটি শরম পাইতে। এরপর বর কনের একসাথে ছবি তোলার আগে কনের সাথে সবাই একে একে, মানে কনের ভাই ভাবি, তারপর ফুপুরা, তারপর আমি, আরো যে কয়জন আছে আমরা কাজিনরা, সবাই একে একে ছবি নিলাম। তারপর পাত্র আসলো, পাত্রর সাথেও ছবি নেওয়া হলো একসাথে। কনের বাবাও আসলো, আমার কাকা, সবাই আর কি একসাথে ছবি নিতে লাগলাম।